পূর্বহাটি পূর্বপাড়ায় জুনায়েদ সাকির নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম। এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। বাঞ্ছারামপুর থেকে শফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির সমর্থিত জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ আব্দুর রহিম সাকির মাথাল প্রতীকের নির্বাচনী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪টায় বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি পূর্বপাড়ায় এই নির্বাচনী কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। সমাজসেবক আলী সিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও জুনায়েদ সাকির বড় বোন বিলকিস রহমান তুহিন। তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জুনায়েদ সাকি আপোষহীনভাবে কাজ করে যাচ্ছেন। বাঞ্ছারামপুরবাসী উন্নয়ন, ন্যায় বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে রায় দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বাঞ্ছারামপুরে পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা বাস্তবায়নে জুনায়েদ সাকি একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী। আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়। নির্বাচনী এলাকায় উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় জুনায়েদ সাকির নির্বাচনী প্রচারণা আরও গতিশীল হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এবং ধানের শিশি মাথা আমরা সবাই 12 তারিখ আমরা ইউনিয়ন কিন্তু আমরা ফার্স্ট হইতেইব। আমরা ইউনিয়ন সাকিব ভাই নির্বাচন করব। আমাদের গ্রামের প্রার্থী, টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই। যদিও টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না, আমরা একটা চিন্তা ভাবনা করব। আমরা অবশ্যই তোমাদেরকে চলাফেরা, গাড়ি ভাড়া, নাস্তা, চা, সিগারেট এগুলি দেওয়ার মতো আমরা চিন্তা ভাবনা করব। কিন্তু অন্য কোথা থেকে তোমরা টাকা পয়সা নিও না, চা চো খাইও না, আর অন্য প্রার্থীদের তোমরা আশ্রয় দিও না। দয়া করে আরেকটা বলি, আমাদের এই গ্রামের লোক সাকিব ভাই এই গ্রামের লোক হিসাবে আমরা ওনাকে শতভাগ ভোট নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতে হবে। আমরা যদি সবার পরিবারের দায়িত্বটা নেই, তাহলে আমরা সবাই সম্মিলিতভাবে ভোট কেন্দ্রে যেতে পারবো এবং আমরা যেন ভোট দিয়ে মাতাল মার্কাকে জয়যুক্ত করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। উঠতে উঠে আমার কথা থাকবে, অনেকে অনেক মতের থাকতে পারেন, অনেক দলে থাকতে পারেন। দয়া করে আল্লাহর রস্তে আজ থেকে আমরা সব ভুলে যাই। সব ভুলে গিয়ে টাকা পয়সার কথা চিন্তা না করে আমরা আসুন সকলে ধানের শীষের বিকল্প মাতাল মানে ধানের শীষ মানে মাতাল। সেই মাতালকে ফেব্রুয়ারির 12 তারিখ আমরা সকলে ভোট দিয়ে এই আমাদের বাঞ্ছারামপুর থানায় 13টি ইউনিয়ন, তার মধ্যে আমরা একটা ইউনিয়ন আমরা প্রমাণ করে দিব। এই বাঞ্ছারামপুর 13টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোট দিয়ে ওনাকে আমরা সংসদে পাঠাবো। আমরা যদি ওনাকে সংসদে পাঠাই তাহলে উনি মন্ত্রী হবেন। মন্ত্রী হলে আমাদের, যেহেতু আমাদের ইউনিয়নের ছেলে, উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার আমাদের ইউনিয়নকে দিবে। গুরুত্বপূর্ণ। আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যদি চাই, জুনায়েদ সাকিকে আপনারা মাথাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জুনায়েদ সাকি আপনাদেরই সন্তান এবং এই গ্রামের সন্তান, বাঞ্ছারামপুরের সন্তান। সুতরাং জুনায়েদ সাকি যদি জয়যুক্ত হয়, জুনায়েদ সাকি বাঞ্ছারামপুরকে একটি উন্নত এবং নিরাপদ বাঞ্ছারামপুরে তৈরি করবে এবং জুনায়েদ সাকি বলেছে যে বাঞ্ছারামপুর যেন বাংলাদেশের মধ্যে একটা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে রোল মডেল হিসেবে হয়, সেটার ব্যবস্থা করবে। তো আমার একটাই চাওয়া, আপনারা অর্থের
প্রলোভনে পড়বেন না। জুনায়েদ সাকি আপনাদেরই সন্তান। জুনায়েদ সাকিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। জুনায়েদ সাকি অবশ্যই আপনাদের স্বার্থ দেখবে, আপনাদের জন্য কাজ করে যাবে। জুনায়েদ সাকির মানে ছোটবেলা থেকে জুনায়েদ সাকির এইম ইন লাইফ হচ্ছে রাজনীতিবিদ হওয়া, জনগণের সেবা করা। সুতরাং জনগণের সেবা করবে, নিজের দেশের সেবা করবে, নিজের গ্রামের লোকজনের সেবা করবে, এটাই জুনায়েদ সাকির উদ্দেশ্য। তো সুতরাং আর কিছু বলার নাই। জুনায়েদ সাকিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং আপনাদের সকলকে ধন্যবাদ।